আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কে কোথা থেকে ভিডিওটা দেখছেন সবাই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, জানিয়ে দেবেন কে কোন জেলা থেকে দেখতেছেন। আমি ফরিদপুর জেলা থেকে বলতেছি। আমি ফরিদপুর জেলার মানুষ। আমার বাসা ফরিদপুরে, পল্লী কবিতা জসীমউদ্দিন, যার জন্ম ফরিদপুরে। পল্লী কবিতা জসীমউদ্দিনের এলাকায় হচ্ছে আমাদের বাড়ি। আপনাদের কে কোথা থেকে বলতেছেন, কার বাসা কোথায়, প্লিজ একটু জানিয়ে দিবেন। আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। সকাল থেকেই ইচ্ছা করছে কিছু একটা রান্না করি, কী রান্না করব, মাছ মাংস কি ভেবে পাচ্ছিলাম না। ফুট করে মনে হলো না, মাংসই রান্না করি। মাংস রান্না করলাম। কেমন হবে জানি না, মাংসটা কেমন হয়েছে। রান্না মাত্র শুরু করলাম, রান্না শেষ করে তারপর বলতে পারবো যে কেমন হয়েছে। তো চলুন রান্না করি। আপনারা বাসায় রেসিপিটা ট্রাই করতে পারেন। ট্রাই করে সবাই দেখবেন এভাবে রান্না করে কেমন লাগে। নতুন রাঁধুনি তো, আজকে ওয়েদারটা অনেক ভালো লাগতেছিল। আমার এত ভালো লাগতেছিল আজকে ওয়েদারটা, মনে হচ্ছিল আমি প্রকৃতির প্রেমে পড়ে গেছি। এত ভালো লাগছিল। খোলা আকাশটা সাদায় মেঘে ভরা, খুবই ভালো লাগতেছিল। প্লিজ গাইস, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কথার মাঝে কোনো ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনারা বেশি বেশি করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করলে, সাবস্ক্রাইব করলে আরও নতুন নতুন কোনো ভিডিও আনতে আমরা অনুপ্রাণিত হব। অনেক কষ্ট করে ভিডিওগুলো করি। যাই হোক, আপনাদের সাথে পরিচয় হই। আমার নাম সুমাইয়া, আমার বাসা ফরিদপুরে, পল্লী কবিতা জসীমউদ্দিনের বাড়ি, যেখানে পল্লী কবিতা জসীমউদ্দিনের জন্ম। আপনাদের বাসা কোথায়? আমার ভিউয়ার্সদের বাসা কে কোথা থেকে বলতেছেন কমেন্টে লিখে যাবেন। দেখছেন আমার মাংসটা মশলা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিছে। মশলা কষানো হয়ে গেলে যখন তেলটা ছেড়ে দেয় তখন বলে যে আমার মশলাটা হয়ে গেছে কষানো। তখন এই যে মাংস ছেড়ে দিয়ে একটু কষিয়ে নেব। যাই হোক, সবসময় রান্নায় গরম পানি ইউজ করবেন। গরম পানি ইউজ করলে অনেক অনেক স্বাদ বেড়ে যায়। ঝোল রান্না করলেও গরম পানি ইউজ করবেন, মাংস রান্না করলেও গরম পানি ইউজ করবেন। গরম পানি ইউজ করলে 70% টেস্টটা তরকারিতে বাড়িয়ে দেয়। আমি সবসময় গরম পানি ইউজ করি। আপনারা সবসময় গরম পানি ইউজ করবেন। আজকে ওয়েদারটা এত ভালো লাগতেছিল যে আমি মনে হচ্ছিল কি প্রকৃতির প্রেমে পড়ে গেছি। আর আকাশের দিকে তাকিয়ে তখন শুধু মনে হচ্ছিল কিছু কিছু ছন্দ মনে পড়তেছিল, পুরোনো দিনের কথা। মনে হচ্ছিল পুরোনো দিনে ফিরে যাই। আগে যেমন স্কুল লাইফে ঘুরতাম, স্কুল শেষ করে কলেজ লাইফে সবার সাথে আড্ডা দিতাম। কেন যেন ওই দিনটার কথা মনে পড়তেছিল বারবার। মনে হচ্ছিল আমি ওই দিনটা যদি আবার যদি ফিরে যাইতে পারতাম। এখন তার সম্ভব না, যেদিন ফিরে আসা যায় আসলে সেদিনে তার কখনো ফিরে আসা যায় না, এটাই। কিন্তু দিনগুলো অনেক মিস করি। আকাশে ভাসে মেঘ, মেঘে ভাসে বৃষ্টি। আকাশ আছে বলেই মেঘের হয়েছে সৃষ্টি। আকাশ পেতেছে বুক, শূন্য যে তার দেহ। মেঘ ছাড়া সে দেহেতে ভাসবে না আর কেহ। নীল আকাশের পাখি আমি, উড়ছি একা একা। পৃথিবীতে আপন লোকে পাইনি আজও দেখা। সবাই বড় স্বার্থপর,
কঠিন তাদের মন, আজও এই পৃথিবীতে কেউ নেই আপন। আমি জানি আকাশ ছুঁতে পারবো না, তাই বলে কি স্বপ্ন দেখতে মানা? আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখতে, আকাশের দিকে তাকিয়ে যদি পাই ভয়, তাহলে তো আকাশ ছোঁয়ার স্বপ্নটাই যেন বৃথা চলে যায়। আকাশের দিকে তাকিয়ে স্বপ্ন দেখো, ভয় পায় আকাশের দিকে তাকিয়ে দেখতে। ভিউয়ার্স, খুবই ভয় পায় স্বপ্নগুলো যদি কখনো না হয়, স্বপ্নগুলো যদি কখনো বৃথা যায়। নীল আকাশ দেখলে শুধু মনে পড়ে যায় নীল আকাশের সবুজ ঘাস, নীল আকাশ, সবুজ মাটি, মেঘের ভেলা, নীল আকাশের সাদা সাদা মেঘের ভেলা। এত ভালো লাগছে আমি বলে বোঝাইতে পারবো না। নীল আকাশের এই সাদা মেঘের ভেলায় মনে হচ্ছে আম্মু ভেসে যায়। কেন যে পুরোনো দিনের কথা বারবার মনে পড়তেছিল জানি না, মনে হচ্ছিল ওখানেই ফিরে চলে যায়। এত ভালো লাগতেছিল আজকে, অসম্ভব ভালো লাগতেছিল। সবসময় স্বপ্নগুলোকে খাঁচায় বেঁধে রাখবেন না, খোলা আকাশে উড়তে দেবেন। পাখি যেমন মুক্ত আকাশে খোলা আকাশে উড়ে বেড়ায়, স্বপ্নগুলো ওভাবে উড়তে দেবেন। দেখবেন একদম স্বপ্নগুলো ঠিক ধরা দেবে। দুঃখের সময় হয়তো কখনো মানুষের যায়, কখনো আসে। সুখের সময় অনেকেই পাশে থাকে, কিন্তু দুঃখের সময় কেউ পাশে থাকে না। আর দুঃখের সময় যে পাশে থাকে সেই প্রকৃতিক বন্ধু। সুসময়ে অনেক বন্ধু জোটে, দুঃসময় কেউ থাকে না। যাই হোক গাইস, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখান থেকে দেখছেন। আল্লাহ হাফেজ।